বিজিবি সদস্যরা যখনই মনে করেন যে ক্যাম্পে যাচ্ছে তখনই আবার রাস্তার কাজ চালু করতেছে। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় আগ্রাসন এবং সড়ক নির্মাণের প্রচেষ্টাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিজেপির সাহসিকতাপূর্ণ অবস্থান এবং পতাকা বৈঠকের পরও এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। সরাসরি সীমান্ত থেকে আসা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিজেপি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মুখোমুখি অবস্থানের সেই দৃশ্য। ঘটনা সূত্রপাত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার 934-এর ওয়ানেস সীমান্ত পিলারের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ভারতের মেইন রোডের সম্প্রসারণ কাজ চলছিল। তবে রাতের অন্ধকারে এবং দিনের বিভিন্ন সময়ে ভারতীয় পক্ষ বাংলাদেশের 150 গজের অভ্যন্তরে এসে সড়ক নির্মাণের চেষ্টা চালায়। বিষয়টি নজরে আসতেই সাথে সাথে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। ভিডিওতে দেখা যাচ্ছে বিজিবির কঠোর বাধার মুখে ভারতীয় পক্ষ পিছু হতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে বিজিবি সদস্যরা যখন ওই ক্যাম্পে ফিরে যাচ্ছে তখন ওই পুনরায় সড়ক নির্মাণের কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। গত 3-4 দিন ধরে ভারতের যে আমাদের 934 ওয়ানেসের সাথে যে ভারতের মেন রাস্তা আছে সে রাস্তার কাজ চলতেছে। চলাকালীন মানে ব্যস্ততা অব্যাহত হওয়ার কারণে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা রাস্তার কাজ তাৎক্ষণিক খবর করে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে তারা টহল পার্টিরা প্ল্যান মিটিংয়ের মাধ্যমে সেটা বসে মিটমাট করে বিজিবি সদস্যরা ক্যাম্পে যাওয়ার পরে আবার তারা রাস্তা পাল্টাভাবে রাস্তার কাজ চালু করেছে। এই ক্ষেত্রে আজকেও দুপুরে একবার মনে করেন ফ্ল্যাগ মিটিং হয়েছে। ফ্ল্যাগ মিটিং হওয়ার কারণে আবার আজকেও কাজবদ্ধ করতে বলছে, কাজবদ্ধ করেছে। এখন বিজিবি সদস্যরা যখনই মনে করেন যে ক্যাম্পে যাচ্ছে তখনই আবার রাস্তার কাজ চালু করতেছে। সীমান্তে বারবার এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে এলাকায় গোলাগুলির মতো পরিস্থিতির উপক্রম হলেও বিজিবির সজাগ দৃষ্টির কারণে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং কড়া নজরদারি রাখা হচ্ছে। গত পরশু দিন থেকে মেন প্লেয়ার 934 নম্বর প্লেয়ারের কাছে মানে থাকিয়া রাস্তার পাশ দিয়ে ওরা বাড়ি কাটতেছে। বিজেপি ভালো পায়, ওরা মানে না। আজকাল করতে 2-3 দিন থাকিয়া এরকম আজকে আসে। এখন রাবার বুলেট না, এখন ফাঁকা গুলি করলো। এখন ওটা তো দেখতে পারি নাই। পরে বিএসএফ প্রায় 20-25-30 জন আসে। আর পরে প্লাগ মিটিং হল 13 তারিখ পর্যন্ত আর কিছু অপেক্ষায় বললো। মানে আপাতত কাজ বন্ধ আছে 13 তারিখ পর্যন্ত। জি। এখানে গুলি হয়েছিল কতক্ষণ আগে? না, ওটা বিকেলের দিকে। গুলিটা ফায়ার করছিল কে? ওনারা বাংলাদেশের বিজেপি নাকি ভারতের বিজেপি? ইন্ডিয়ান বিএসএফ। ইন্ডিয়ান বিএসএফ। সীমান্তের এই নাজুক পরিস্থিতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে স্থানীয়রা মিডিয়ার নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা সীমান্ত পরিস্থিতি সর্বশেষ খবর আপনাদের জানাতে সচেষ্ট আছি।